হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পঞ্চমীর দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি দুপুরবেলাতে ঠাকুর সেবাটা দিয়ে নিলাম, তারপরে দুপুরবেলার খাবারটা খেয়ে নিলাম। আজকে করেছিলাম কুমড়ো ভর্তা, তার সাথে লাল শাক আর চিকেন কষা। আজ সন্ধ্যাবেলাতে আমরা 3 ভাই বোনে মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো বনগার পুজো তো এমনি খুব ভালো হয়। আমি তো কয়েকটা প্যান্ডেল দেখেছি বাইরের থেকে, আগের ব্লগটা তোমরা দেখেছো হয়তো। আমি, আমার পাপা আর আমার ভাই বেরিয়েছিলাম, আর আজকে আমি, আমার ভাই আর আমার কাকার ছেলে আমরা 3 জন মিলে বেরিয়েছি। তো সন্ধ্যেবেলাতেই 6টার পরপরই বেরিয়ে গিয়েছিলাম। আমাদের এখানে তো নো এন্ট্রি করে দেয় 4টের পর থেকে, 5টা দিক থেকে আর একদমই ঢুকতে দেয় না। আজকেও তাই হয়েছিল, দুবার করে টোটো অটো পাল্টে আমরা তাই বনগাঁতে গিয়েছি। তো দেখো, আমরা প্রথমে যে প্যান্ডেলটা এসেছি সেটা হচ্ছে 15 প্যান্ডেল। এটা মোটামুটি আমার ভালোই লেগেছে। এরপর এসেছিলাম আয়রন গেটে। এখনও এখানের কাজ শেষ হয়নি, বাসগুলো খুলছিল। তো ওখানে আমরা ঢুকিনি, আমরা বাইরের থেকে দেখেই চলে এসেছি। ওই প্যান্ডেলটাতে আবার পরের দিন যাব। তারপরে আমরা চলে এসেছি 11 প্যান্ডেলে। এই প্যান্ডেলের থিমটা আমার ভীষণ ভালো লেগেছে। এই প্যান্ডেলের থিমটা ছিল মানুষ বাঁচার জন্য খায় নাকি খাওয়ার জন্য বাঁচে। তো এই প্যান্ডেলটার ভিতরটাও খুব সুন্দর করেছিল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, তো আমি পুরোপুরি প্যান্ডেলটা দেখাতে পারলাম না, আমি কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। যদি সম্ভব হয় আমি তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব পরের দিন যখন আবার ঠাকুর দেখতে যাব সেই দিনে। এরপরে আমি এসেছি একদম 11 প্যান্ডেলের পাশেই এই একটা বাড়িতে পুজো হয়। এই পুজোটা আমি আগে দেখেছি কিন্তু কখনো আসা হয়নি, রাস্তার থেকে দেখেছি, ঠাকুর প্রণাম করেছি। তো এই বাড়িটাই আজকে এলাম, বেশ ভালো লাগছিল বাড়ির পুজো। এখানে আবার দেখি গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, ওই দিকে না দেখে আমরা চলে এসেছি অভিযান সঙ্গের প্যান্ডেলে। তো এখানকার প্যান্ডেলটাও বেশ ভালো করেছে। আজ পঞ্চমী, তাও দেখছো মোটামুটি ভালোই ভিড় হয়েছে। এরপরের থেকে তো আর ঢোকাই যাবে না, আমরা তো সন্ধ্যায় এসেছি, তাই মোটামুটি ভালোই ভিড় ছিল, রাস্তাতেও প্রচুর জ্যাম ছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে এবারে আমরা যাব হচ্ছে বিএস ক্লাবের প্যান্ডেলটা দেখতে। তো বিএস ক্লাবের প্যান্ডেলের থিমটা না কি করেছে আমার ঠিক মনে নেই, আমি জানিও না, দেখিও নি। প্যান্ডেলটা আমার কাছে ভালোই লেগেছে। তো এই জায়গাগুলো ফাঁকা ছিল, ফটো তোলা যেত, কিন্তু একদম ফটো ভালো আসছিল না লাইটের জন্য। তো আমি কয়েকটা সেলফি তুলেছি, আমি তোমাদের সাথে শেয়ার করেছি ফেসবুকে। আর আজকে না অনেক জায়গাতে পুজোর প্যান্ডেলের উদ্বোধনও হচ্ছে, অনেক জায়গায় পুজোর প্যান্ডেলের উদ্বোধন হয়নি, আবার কিছু কিছু জায়গায় চতুর্থীতেও উদ্বোধন হয়ে গেছে। এর ভিতরটা খুব সুন্দর করেছিল। এবার তারপরে আমরা চলে এসেছি সব শেষে পেয়াদাপাড়ার প্যান্ডেলটা দেখতে। পেয়াদাপাড়ার প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে। একদিনে না সব ঠাকুর হেঁটে হেঁটে দেখা সম্ভব নয়, তবে টোটো অটো বা গাড়ি থাকলে একদিনে মোটামুটি বনগাঁর ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যায়। দিনের বেলাতে বেরোলেও ভিড়ভাড়টাও কম থাকে। সব শেষে বাড়ি আসার সময় খেয়ে নিলাম একটা করে এগ রোল। তারপরে আমরা প্রায় 9:30টার মধ্যে বাড়ি চলে এসেছি, বেশি রাত করিনি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর লাইক আর শেয়ার করতে ভুলো না।